তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো দেখো, আমি অলরেডি তোমাদের সাজেশন প্রোভাইড করছি, বাট আজকে যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে ধামাকাদার সাজেশন। বিশ্বাস করো, ধামাকাদার সাজেশন। অর্থাৎ অর্থায় ভিত্তিক তোমাদের 4টে থেকে 5টা করে প্রশ্ন দেবো। এখান থেকে কিন্তু 100% ফুল কমন পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা নিশ্চিত থেকো। ঠিক আছে? তো হ্যাঁ, আর আমি যেটা সবসময় বলি যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও দাদার হয়ে। ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন এখানে দেওয়া আছে এবং সেগুলো কীভাবে রেডি করবে তোমরা। হ্যাঁ, এবং কোন কোন পদ্ধতি তোমরা অবলম্বন করবে। তো সেগুলো জানতে হলে ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, এবং প্রশ্নগুলো খাতাতে রেডি করো। এবং টেস্ট পেপারে অবশ্যই কোশ্চেনগুলো টেস্ট পেপারে অবশ্যই আছে। ঠিক আছে? তো দেখো কী দেওয়া আছে। ভারতের ভূগোল ও অর্থনৈতিক ভূগোল থেকে এখানে অবস্থানটা দেখো, পঞ্চম অধ্যায় আছে এটা। ঠিক আছে? তো দেখো এখানে দেওয়া আছে ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ এখান থেকে কিন্তু ভারতের প্রশ্ন দেওয়া আছে। তো দেখো কী দেওয়া আছে। প্রথম প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভারতের উপদ্বীপীয় অবস্থানের গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট, ভারতবর্ষকে উপমহাদেশ বলার কারণ কী? আর লাস্ট হচ্ছে, ভারতকে বৈচিত্র্যময় দেশ বলা হয় কেন? তাহলে এগুলি 4টের মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। 3 আর 4টা একটু ভালো করে করবো, এটা কিন্তু টেস্ট পেপারের প্রশ্ন। নেক্সট দেখো, ভারতের ভূপ্রকৃতি বিভাগ, এখান থেকে কিন্তু তোমাদের ভারতের অধ্যায় থেকে, ভারতের ভূপ্রকৃতি থেকে, অর্থাৎ তোমাদের দেখো অধ্যায় ভিত্তিক যদি প্রশ্ন দেওয়া হয় তোমাদের করতে সেটা সুবিধা হয়, অর্থাৎ বুঝতে সুবিধা হয় যে কোন অধ্যায় থেকে দেওয়া আছে, সেভাবে কিন্তু তোমাদের সহায়িকা থেকে কালেক্ট করতে সুবিধা হবে। তাই জন্য এখানে অধ্যায় ভিত্তিক দেওয়া হয়েছে। তো নেক্সট দেখো, এখানে পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। নেক্সট দেখো, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগসমূহের গুরুত্ব লেখো। নেক্সট, চিত্রসহ হিমালয় পর্বতমালা সৃষ্টির কারণ সংক্ষেপে আলোচনা করো। এই 3টে প্রশ্ন কিন্তু দেওয়া হলো ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ থেকে। এবার দেখো, ভারতের জলসম্পদ, এখান থেকে কী কী দেওয়া আছে। গঙ্গা নদীর উৎস ও গতিপথের বর্ণনা দাও, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ভারতের বিভিন্ন জলসেচ পদ্ধতিগুলি সম্পর্কে লেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ভারতে খরা ও বন্যার প্রাদুর্ভাব দেখা যায় কেন? হয়ে গেল, এই 3টে প্রশ্ন এখান থেকে রেডি করবে। নেক্সট এসো, ভারতের জলবায়ু। ভারতের জলবায়ুটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু একটা কম বেশি আসেই। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট দেখো, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রণ সময়ের ব্যাখ্যা দাও। আর লাস্ট যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ভারতের জলবায়ু ও জনজীবনের মৌসুমী বায়ুর প্রভাব, খুব ইম্পর্টেন্ট। 3এরটা রেডি করবে, ওগুলোও করবে, বাট 3এর প্রশ্নটা কিন্তু খুব রেডি করবে ভালো করে। নেক্সট দেখো, ভারতের মৃত্তিকা, এখান থেকে কী কী দেওয়া হয়েছে। ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করে প্রধান এক প্রকার মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। নেক্সট দেখো, ভারতের রেগুর মৃত্তিকা ও পলি মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। নেক্সট দেখো, মৃত্তিকা সংরক্ষণ কোন কোন পদ্ধতিতে করা হয়। ওকে, তাহলে এই 3টে প্রশ্ন রেডি করলে কিন্তু আশা করি কমন পাবেই। মৃত্তিকা থেকে এর উপর প্রশ্ন আসে না। তোমরা প্রত্যেকটা বিভাগ থেকে অল্প অল্প করে 3টে 4টে করে প্রশ্ন মুখস্থ করে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু একটা গোটা বই থেকে অত প্রশ্ন মুখস্থ করা কিন্তু ইম্পসিবল হয়ে দাঁড়াবে। তো নেক্সট দেখো কী আছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, ভারতের হিমালয় পর্বতের উচ্চতা বৃদ্ধিতে উদ্ভিদ মণ্ডলীর পরিবর্তন ঘটে, উদাহরণসহ কারণ ব্যাখ্যা করো। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ক্রান্তীয় চিরহরিত ও ক্রান্তীয় মরু উদ্ভিদের অবস্থান, গড়ে ওঠার পরিবেশ, বৈশিষ্ট্য ও প্রধান বৃক্ষগুলির নাম লেখো। নেক্সট প্রশ্ন, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব উদাহরণসহ আলোচনা করো। এটা কিন্তু টেস্ট পেপারের প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা। নেক্সট দেখো, ভারতের কৃষি থেকে আছে। ভারতের কৃষি থেকে কী কী প্রশ্ন দেওয়া হয়েছে একটুখানি ভালো করে দেখে নাও। ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী, এই সম্পর্কে লেখো। নেক্সট দেখো, ধান চাষের উপযোগী জলবায়ু, ভূপ্রকৃতি ও মৃত্তিকা সম্বন্ধে আলোচনা করো। এবছর কিন্তু ধান চাষটা খুব ইম্পর্টেন্ট। এবং নেক্সট দেখো, সবুজ বিপ্লব বলতে কী বোঝো, বা গ্রিন রিভলিউশন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখান থেকে কিন্তু 3টে প্রশ্ন তোমাদের করলে হয়ে যাবে। নেক্সট দেখো, ভারতের শিল্প, এখান থেকে শিল্প থেকে কী কী প্রশ্ন দেওয়া হয়েছে। শিল্প থেকে দেওয়া হয়েছে দেখো, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকাশের কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। ভারতের লৌহ ইস্পাত শিল্পের সম্ভাবনা কী কারণে উজ্জ্বল, খুব ইম্পর্টেন্ট। এবং নেক্সট দেখো, ভারতের রেল পথ এবং মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রগুলির বিবরণ দাও। ঠিক আছে, ওখানে কিন্তু রেল ইঞ্জিন হবে। হ্যাঁ, সরি, ওখানে কিন্তু একটু টাইপিং মিস্টেক আছে, রেল ইঞ্জিন হবে ওটা। ওকে, একটু কালেক্ট করে নেবে তোমরা। তো নেক্সট দেখো কী আছে, ভারতের জনসংখ্যা, এখান থেকে কী কী দেওয়া হয়েছে। দেখো, ভারতের জনসংখ্যা থেকে দেওয়া হয়েছে, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কী, ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কী, এবং 2টো প্রশ্ন। আর নেক্সট কী আছে না, ভারতবর্ষের নগরায়ণ সম্পর্কে যা জানো লেখো এবং এর কারণগুলি সংক্ষেপে আলোচনা করা। লাস্ট প্রশ্ন কী আছে না, জনসংখ্যা ও জনঘনত্ব এর মধ্যে এর মধ্যে পার্থক্য লেখো। ওকে, নেক্সট দেখো, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এখান থেকে কিন্তু একটা বেশি আসবে। তো দেখো, পরিবহনের গুরুত্ব লেখো, ইম্পর্টেন্ট অফ ট্রান্সপোর্ট। নেক্সট দেখো, স্থলপথ পরিবহন ব্যবস্থায় রেলপথের গুরুত্ব লেখো। এবং লাস্ট প্রশ্ন, ভারতের সড়ক পথের প্রকারভেদগুলি তোমরা সংক্ষেপে আলোচনা করতে বলেছে। ওকে, তো আজকে ছিল ভারতের এই টোটাল ব্যাপারটা।
তো বন্ধুরা এই ছিল ভিডিওটা, ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবে, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, এবং এরকম সাজেশনগুলো তোমরা প্রত্যেক দিন পাবে এবং রেডি করবে। 3টে থেকে 4টে অধ্যায় ভিত্তিক তোমাদের সুবিধার জন্য বানানো হয়েছে। এবং প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে, সামনেই মাধ্যমিক খুব ভালো করে পড়বে। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ প্রত্যেককে।